আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালে আকরাম জয়পুরহাট সদর থেকে বলছি। আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের 20 দিন হয়ে যাচ্ছে। আমার 20 দিন যাওয়ার পরে আজকে আমার চুলের এই অবস্থা। ডাক্তার সাহেব বলেছে 3 থেকে 4 সপ্তাহ পর হেয়ার ট্রান্সপ্লান্টের চুলগুলো কিছুটা পড়তে শুরু করবে। তো আমার এখনও পুরোপুরি পড়া শুরু করেনি, তবে মাথার কিছু কিছু অংশ একটু ফুলে আছে। অ্যান্টিবায়োটিক খাওয়া শেষ করেছি, ক্রিম ব্যবহার করতেছি। বর্তমানে এই অবস্থা আমার। আমার মূলত সমস্যাটা ছিল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, আমাদের বংশীয়গত সমস্যা। আমার দাদার মাথায় চুল ছিল না, আমার বাবার মাথায়ও চুল ছিল না। বিশেষ করে এটা আমাদের বংশীয়গত সমস্যা, যেটাকে বলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, মানে টাক সমস্যা। যেটা যেটা হচ্ছে আপনার মাথার ফ্রন্ট এরিয়া থেকে শুরু করে মাথার হেয়ার লাইন পর্যন্ত চুলগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে এটাকে বলা হয় মেল প্যাটার্ন ব্ল্যান্ডনেস, এবং মহিলাদের ক্ষেত্রে এটাকে বলা হয় ফিমেল প্যাটার্ন হেয়ার লস। পুরুষদের ক্ষেত্রে চুলগুলো মাথার তালু থেকে শুরু করে সামনে পর্যন্ত আস্তে আস্তে ছোট হতে থাকে এবং চুলগুলো সরু হয়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মাথার সমস্ত জায়গা থেকে চুলগুলো অল্প অল্প করে পড়তে শুরু করে। তবে মহিলারা অনেক সময় পুরোপুরি টাক হয় না, আবার অনেকে হয়ে যায়। তবে মহিলাদের ক্ষেত্রে মূলত এটি একটু কমই হয়। মূলত এই সমস্যাটি হয় এইচডি থেকে, যেটাকে বলে ডাইহাইড্রো টেস্টোস্টেরন নামে, এর হরমোন জাতীয় সমস্যার কারণে এই বংশগত সমস্যাটা হয় আর কি। যাই হোক বন্ধুরা, আমার চুলের যে সমস্যা ছিল এই জন্য আমি এই হেয়ার লাইনটা ঠিক করে নিয়েছি। তো আমি এখন ডাক্তারের কাছে যাব আবার। ডাক্তার বলেছে এখন আমাকে মিনক্সিডিল এবং এইচডি ব্লকার ওষুধ খাওয়ার জন্য হয়তো বা বলবে। এর সাথে হয়তো কোনো ভিটামিন আরও অন্যান্য কিছু দিতে পারে। এইগুলো খাবো এখন এবং নিয়মিত ওষুধটা ইউজ করব। দেখি আমার চুলের কেমন অবস্থা হয়। আপনাদের সাথে আমি প্রত্যেক দিনের এর আপডেট দেব। আমার রেজাল্টটা অবশ্যই আপনারা দেখবেন, দোয়া করবেন আমার রেজাল্টটা যেন, চুলের রেজাল্টটা যেন ভালো হয়। ভালো